ডুওলিঙ্গো ইন্টারেক্টিভ লিসনিং। দেখুন, সর্বপ্রথম ডুওলিঙ্গো ইন্টারেক্টিভ লিসনিং কোন নতুন কোয়েশ্চেন টাইপ না, তবে এখানে একটা পরিবর্তন এসেছে। সেটা জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। কেমন পরিবর্তন আসছে, কি কি করতে হবে, আমি কিভাবে এটার আনসার করব, সমস্ত জিনিস আজকে ডিটেইল আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি পিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো preparation or trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto and our following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে ডুওলিঙ্গো টেস্টের সেন্টার দরকার, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার, টেস্ট পারচেজ করতে যাচ্ছেন, করতে পারছেন না, ইভেন কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আমরা প্রথমে একটু জানি যে ডুওলিঙ্গো ইন্টারেক্টিভ লিসনিং এ কি পরিবর্তন আসলো। আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন ইতিমধ্যে, ডুওলিঙ্গো ইন্টারেক্টিভ লিসনিং কি হয়, প্রথমে একটা সিনারিও লেখা থাকে, রাইট? 3 থেকে 4 লাইন বা 3.5 লাইনের একটা সিনারিও লেখা থাকে, কোন কনটেক্সটের উপরে কথা হবে। কিন্তু এখন এই সিনারিওটা লেখা থাকবে না, এটা হচ্ছে অডিও থাকবে। তার মানে ঠিক সেম প্রফেসর টিচারের কথা অথবা হচ্ছে দুইজন ফ্রেন্ডের কথা, আগে হচ্ছে অডিও থাকবে। এই অডিওর উপরে ভিত্তি করে 3 থেকে 4টা শূন্যস্থান থাকবে। দ্যাট মিন্স ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। এখানে যে আপনার একটা ওয়ার্ড বসাবেন বিষয়টা এরকম না, একটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। তো ধরেন 3টা-4টা ওয়ার্ড দেওয়া থাকলো, আর বাকি 3 থেকে 4টা ওয়ার্ড আপনার বসাতে হবে প্রশ্ন অনুযায়ী। একটা প্রশ্ন থাকবে, তারপরে আনসারের অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক আপনার বসাতে হবে। তো সেই আনসারের ক্লু কোথায় পাবেন? ওই যে আপনি আগে অডিও শুনেছেন সেখানে পাবেন। তো সেখান থেকে আপনার যেগুলো ইম্পর্টেন্ট নাউন, কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, প্রতিষ্ঠানের নাম, যেগুলো হচ্ছে আপনার কোনো নাম্বার যদি উল্লেখ করে থাকে, যে কোনো তারিখ, যে কোনো ভগ্নাংশ, কোনো শতকরা, যে কোনো কিছু যদি উল্লেখ করে থাকে, কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, সেটা কোনো উদাহরণ এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে আপনার ধরেন কোনো ধরনের আপনার হচ্ছে তুলনা হতে পারে, এই ধরনের যদি ওয়ার্ডগুলো আপনার বলবে, ওইগুলো হচ্ছে আপনাদের একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে এটা মূলত সম্পূর্ণটাই হচ্ছে আপনার মেমোরি টেস্ট। আপনি সম্পূর্ণ জিনিসটা শুনবেন, তারপর প্রশ্ন দেখবেন, অর্ধেক ওয়ার্ড দেওয়া আছে বা অর্ধেক সেন্টেন্স দেওয়া আছে, বাকি অর্ধেক আপনার পূরণ করতে হবে। এরকম ইন্টারেক্টিভ লিসনিং আপনারা পরীক্ষায় 2টা পেতে যাচ্ছেন। এবার চলুন আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে আগে সম্পূর্ণ কোয়েশ্চেন বা কয়েকটা কোয়েশ্চেন আপনাদেরকে একটু দেখাই। You are a student at your university and you are planning to study abroad next semester. You have been speaking with other students who have studied abroad in the past, and they have all said how amazing their experience was. You are worried, however, about how studying abroad will affect when you are able to graduate, so you decide to ask the professor who oversees study abroad programs. ওকে, এই যে অডিওটা আপনারা শুনলেন, এই অডিওর এগেইনস্টে হচ্ছে আপনাদের এখানে এই যে দেখেন কয়েকটা কোয়েশ্চেন আছে, 1 2 3 4, 4টা 1 2 3 4, হ্যাঁ 4টা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে আপনাদের পূরণ করতে হবে। হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট স্টাডিং অ্যাব্রড? আই এম থিংকিং অ্যাবাউট গোয়িং। তো আপনি বিদেশ যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন, এটা লিখতে পারেন, বা অডিওতে যা বলেছে সেই রেফারেন্স অনুযায়ী আপনাদেরকে হচ্ছে এটার পূরণগুলো করতে হবে। দ্যাটস ইট। ওকে, তো আমরা মনে করেন যে একটা পূরণ করে দিলাম, জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য এগুলো আমাদের পূরণ করতে হবে। সবগুলো পূরণ করার পর তারপরে হচ্ছে আপনাদের কন্টিনিউ অপশনটা আসবে। এইবার আপনার শুরু হবে হচ্ছে তো যে সিনারিওটা ছিল ওই সিনারিওটি হচ্ছে লেখার পরিবর্তে এখন হচ্ছে অডিওতে বলে দিয়েছে। তারপর হচ্ছে এবার আপনার আলোচনা শুরু হবে। ওকে, তো এটা হচ্ছে নিউ আপডেট, আপনার অডিওতে নিউ আপডেট, এই আপডেটটা এসেছে। তো এই হচ্ছে আপনাদের প্রিপারেশন। এখানে কি বলা আছে দেখুন, প্রিপেয়ার টু হ্যাভ আ কনভারসেশন। You will listen 8 questions and have 35 seconds to answer each. প্রত্যেকটার জন্য আপনি 35 seconds করে টাইম পাবেন। তাহলে প্রশ্নগুলো শুনুন। I'd like to ask you a few questions about unusual situations. Tell me about a unique food you have tried and what it tasted like. Interesting. I have another question. How can we learn from experiencing unusual situations in our life? Interesting. Let me ask you another question. How do unusual experiences contribute to personal growth? Interesting. I've got a different question. How can unusual situations help us learn to manage stress? Thanks for talking about unusual situations with me. Now I'd like to change topics and ask you a few questions about clothes. Can you tell me about how the weather affects your choice of clothes? I see. Let me ask you another question. How do casual clothes make you feel compared to formal clothes? I see. I've got a different question. Do you think casual clothes should be considered more or less expressive than formal clothes? I see. I have another question. Discuss the impact of social media on people's choice of clothes. Thanks for discussing clothes with me. Have a nice day. ওকে, আপনারা সবগুলো কোয়েশ্চেন দেখেছেন।
এবার চলুন আপনাদেরকে এটার আপডেটের যে নিয়মটা আছে সেটা একটু দেখি। Beginning July 1st, 2025, the Duolingo English test is updating the interactive listening question. এই যে রিসোর্স ম্যাটেরিয়ালসটা এটা নেওয়া হয়েছে আপনাদের Duolingo অফিশিয়াল ওয়েবসাইট থেকে, আপনারা ওখানে গেলে ওখানে দেখতে পাবেন। সেম ওখান থেকে নিয়েছি আমরা। At the beginning of each interactive listening conversation, আপনারা মাথায় রাখেন যে আপনারা ইন্টারঅ্যাক্টিভ লিসনিং যে পার্টটা এটা পরীক্ষায় দুইবার পেতে যাচ্ছেন। You will listen to a scenario. আপনারা আগে এই সিনারিওটা লেখা পেতেন, এখন পাবেন হচ্ছে অডিও। And answer 3 to 4 fill in the blank. 3 থেকে 4টা প্রশ্ন থাকবে। Questions about it. Listen and complete. এখন এটা কোনটার পরিবর্তে বাদ হয়েছে? Listen and complete এটা আসবে আপনার হচ্ছে এটাতে। You will then proceed with the rest of the interactive listening conversation, which contains 5 to 6 listen and respond questions followed by a summarization task. You will be given 6 minutes and 30 seconds to answer all questions before the summarization task. তার মানে আপনার এই যে প্রথম 3-4টা কোশ্চেন, তারপরে লিসেন এন্ড রেসপন্ডের যে 5-6টা কোশ্চেন, সবগুলোর জন্য মিলিয়ে হচ্ছে 6.5 মিনিট সময়। এবং সামারাইজেশন টাস্কের জন্য হচ্ছে 75 সেকেন্ড টাইম আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের পরীক্ষায় there are 2 interactive listening conversations on the test. Normally এটাই হওয়ার কথা বা এটা হবে। ওকে, সো দিস ইজ ইওর নিউ আপডেট অফ ইন্টারেক্টিং লিসনিং। তো এই নিয়মগুলো আপনারা দেখলেন, এখন কথা হচ্ছে যে আপনি যে নিয়মগুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন, এখন আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যদিও Duolingo অফিশিয়াল ওয়েবসাইটে এখনো এই প্র্যাকটিসটা অ্যাভেলেবল হয়নি, তো অ্যাভেলেবল হবে খুব শীঘ্রই আশা করা যায়। জুলাইয়ের 1 তারিখের পর থেকে অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে যে এই যে প্র্যাকটিসটা, এটা প্র্যাকটিসের জন্য আপনাকে লিসনিং এর পরিমাণ বাড়াতে হবে। তো যখন আপনি লিসনিং করবেন, সাথে সাথে নোট নেওয়ার প্র্যাকটিসটাও করবেন। কোনো নাম আছে কিনা, কোনো নাম্বার আছে কিনা, কোনো তুলনা দেখাচ্ছে কিনা, কোনো হচ্ছে আপনার এক্সাম্পল দেখাচ্ছে কিনা, এটার টাইটেলটা কি বা এটা কি রিলেটেড আলোচনা, এই যে টপিকগুলো আছে এগুলো যদি আপনারা একটু ভালোভাবে মাথায় রাখেন, তাহলে আপনার জন্য আশা করা যায় বিষয়গুলো অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনি হচ্ছে প্রথমেই টপিকটা যখন বলবে, ফার্স্ট অফ অল লিসেন ক্লোজলি। মূলত কয়জন স্পিকার, কারা কারা ছিল, এখানে কি 2 জন স্টুডেন্টের কথা হচ্ছে নাকি একজন টিচার একজন স্টুডেন্টের কথা হচ্ছে, এবং তাদের মূল টপিকটা কি, অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হচ্ছে, হায়ার স্টাডিজ নিয়ে কথা হচ্ছে, প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, সার্ভে নিয়ে কথা হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে, সেটাও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর নাম নাম্বার যা আছে এগুলো তো আপনাদেরকে অলরেডি বলেছি। এই জিনিসগুলো আপনারা একটু কনসিডারেশনে রেখে তারপর হচ্ছে এটা পূরণ করার চেষ্টা করতে হবে। যেহেতু 3 থেকে 4টা প্রশ্ন থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, সুতরাং আপনি কোনোটাই ছাড়বেন না। প্রশ্নের সাথে টপিকের সাথে সামঞ্জস্য রেখে, অর্ধেক যে সেন্টেন্স আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনার যা দেওয়া দরকার মোটামুটি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয়টা মাথায় রেখে যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে এটা ভালো হবে। আর এই কোয়েশ্চেন টাইপটা এখানে ইন করা হয়েছে, তার জন্য কি করা হয়েছে? রিড অ্যালাউড এই কোয়েশ্চেন টাইপটা বাতিল করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। আর আপনার হচ্ছে ইন্টারেক্টিভ স্পিকিং যে পার্টটা, ওইটা আনার জন্য লিসেন দেন স্পিক এই কোয়েশ্চেন টাইপের পরিবর্তে ওইটা নিয়ে আসা হয়েছে, ইন্টারেক্টিভ স্পিকিং যে পার্ট। তো এই ধরনের কিছু পরিবর্তন, এখন পরিবর্তন তো সময়ের নিয়ম, আপনারা জানেন পরিবর্তন হবেই। পরিবর্তন আজকে হয়েছে, আগামীকালকেও হবে, সেটার জন্য আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তো এই যে বিষয়টা আছে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা প্রিপারেশন নেন, আশা করি ইন্টারেক্টিভ লিসনিং এর যে নতুন পরিবর্তনটা এসেছে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি আপনাদের কোনো পরিবর্তনের নিয়ে কোনো প্রবলেম থাকে বা পারছেন না, বুঝে উঠতে পারছেন না, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমাদেরকে জাস্ট কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।